প্রিয় মৎস্য খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। এগুলো হচ্ছে অরিজিনাল ব্ল্যাক কাপ মাছের পোনা। এগুলো 8 থেকে 10 ইঞ্চি সাইজের পোনা। তো ব্ল্যাক কাপ আসলে এগুলো মাছ ফ্রিতে চাষ করা যায়। আপনাদের যদি বাড়িতে আশেপাশে কোনো পচা টাইপের পুকুর থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আহ, পুকুরে যদি পর্যাপ্ত পরিমাণ যেমন ঝিনুক, শামুক, এমনকি গুলি এরকম যদি থাকে তাহলে মাছগুলো আপনি নিঃসন্দেহে মাছগুলো চাষ করতে পারেন। এই মাছগুলো অল্প দিনেই বাজারজাত করা যায়, ফ্রিতে চাষ করা যায়। বিশেষ করে এই মাছগুলো শতক প্রতি আপনি 3 পিস 2 পিস করে শতক প্রতি দিতে পারবেন। তো দেখা যাচ্ছে বছর শেষে এক একটা মাছ আপনার 15 কেজি 20 কেজি এরকম ওজন হয়ে থাকে। তো এই মাছটা হচ্ছে 6.5 কেজি ওজন, আমরা স্কেলে নিয়ে নিলাম। আমাদের কাছে গলদা চিংড়ি, এমনকি বড় সাইজের গলদা চিংড়ি, এমনকি ছোটো সাইজের গলদা চিংড়ি পেয়ে যাবেন। তো প্রিয় খামারি ভাইয়েরা, তো আমরা কথা কাজে মিল রেখে সারা বাংলাদেশে যে কোনো সাইজের যে কোনো বিভিন্ন পোনা আমরা দিতেছি আপনাদের হাতে। তো আমরা এখন যে মাছটা দেখি ব্লাড কাপ মাছের মা মাছ থেকে আমরা ডিম সংগ্রহ করতেছি। ডিম সংগ্রহ করে পুরুষ মাছের যে শুক্রাণু এগুলো আছে, এগুলা দিয়ে আমরা পাখির পাক দিয়ে নাড়াচাড়া করে আমরা ট্যাঙ্কিতে দিয়ে দেবো। মানে এখানে দেখা যাচ্ছে 1 কেজিতে 1 কেজি রেণুতে আপনার অন্ততপক্ষে 80,000 70,000 পোনা হয়ে থাকে ব্ল্যাক কাপ মাছের পোনা। আপনারা ছোটো সাইজ পোনা আমাদের কাছ থেকে নিয়ে মজুত করতে পারেন। মজুত করে দেখা যাচ্ছে আপনারা বিক্রি করতে পারবেন। তো এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে গুলি, এমনকি আপনার শামুক বলে আমাদের ময়মনসিংহের ভাষায়। তো বিশেষ করে এই মাছটা মানে ব্ল্যাক কাপ মাছের প্রধান খাবার। এমনকি অরিজিনাল খাবার হচ্ছে এটা এটা দ্রুত বড় হয়। যদি আপনার 3 ইঞ্চি 4 ইঞ্চি ব্ল্যাক কাপ মাছ পুকুরে থাকে তো এই শামুকগুলো অনায়াসে সে খেতে পারবে। আর ঘাস কাপের জন্য ঘাস পাতা, এমনকি কুচুরিপানা দিয়ে এই মাছগুলো চাষ করা যায়। তো আমরা দাম দর আলোচনা সাপেক্ষে করতেছি। তো এখানে টিএসপি, এমনকি দেখা যাচ্ছে সরিষার খোল, এমনকি দেখা যাচ্ছে ইউরিয়া সার, পটাশিয়াম, এমনকি এগুলো মিশ্র করে আপনি বাংলা কার্প জাতীয় মাছের একটা ভালো একটা প্রোটিন খাবার তৈরি করতে পারেন, যেমন চারিতে ভিজিয়ে বা পাটের সালাতে ভিজিয়ে।